নমস্কার, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। ঘড়ির কাঁটায় এখন রাত্রি বাজে প্রায় 12টার কাছাকাছি। আজকে প্রায় 27 তারিখ হতে চলেছে। এখনও কিন্তু অভয়ার বিচার পায়নি। অর্থাৎ যে মেয়েটিকে আরজিকর চিকিৎসালয়ে 4th ফ্লোরে যে মেয়েটিকে ধর্ষণ করা হয়েছে, সেই ধর্ষকরা এবং এই ধর্ষণ করতে যারা সাহায্য করছে তারা এক এক করে বেল পেয়ে যাচ্ছে। সেই জন্য পোস্টারিং করা হয়েছে। দেখুন আপনারা, নাটক ছেড়ে বিচার করো, আরজি করে মাথা ধরো। স্যার, আপনার কাছে একটা অনুরোধ, আপনি চিকিৎসক, ওখানে লেখা রয়েছে যে নাটক ছেড়ে বিচার করো, আরজি করে মাথা ধরো। নাটক কাকে ছাড়তে বলছেন? সিবিআইকে, রাজ্য পুলিশকে, না মুখ্যমন্ত্রীকে, না কেন্দ্রীয় সরকারকে? কাকে, কাদের উপরে সন্দেহ হচ্ছে যে কাদের জন্য দোষীরা এখনও অধরা, দোষীদেরকে ধরা যাচ্ছে না? সিবিআই কি জড়িত রয়েছে এর মধ্যে? কি আপনার মতামত, কি আপনারা কি চাইছেন? আমাদের সামনে আমরা চাইছি যে সবাই চাইছি যাতে অভয়া বিচার পান, এবং অভয়ার বিচারের মধ্যে দেখা গেছে যে একজন সঞ্জয় রায়কে ধরা হয়েছে, তাকে অভিযুক্ত করা হয়েছে এই অভয়ার ধর্ষণ এবং হত্যাকাণ্ড। তো এটা আমাদের সবারই বিশ্বাস, অভয়া ধর্ষণ ও হত্যাকাণ্ডের মতো বর্বরচিত কাণ্ড একজনের পক্ষে করা সম্ভব নয়। এর পিছনে আরও অনেক ব্যক্তি জড়িত আছেন। তাদের এক এক করে যে নাম উঠে এসছে তাদের মধ্যে কিছুজনকে ধরা হয়েছে, কিছুজনকে হয়তো ধরা সম্ভাবনা দেখা গিয়েছিল, তাই ধরা হয়নি। তো যাদের ধরা হয়েছে তাদের দেখা যাচ্ছে ওই ধর্ষণ ও হত্যাকাণ্ড থেকে যে অভিযোগ, সেই অভিযোগের ভিত্তিতে ধরা হয়েছিল সেইখান থেকে তারা জামিন পেয়ে যাচ্ছে। তো আমাদের মনে হয়েছে যে যে প্রমাণ তাদের পিছনে রয়েছে সেটা হয়তো এখনও উপযুক্ত নয় ওদেরকে ধরার জন্য, সেই জন্য তারা ছাড়া পেয়ে গেছে। কিন্তু সেক্ষেত্রে সিবিআইয়ের শিথিলতা অবশ্যই কিছুটা কাজ করছে। শুধু তাই নয়, সন্দীপ ঘোষ যে আর্থিক দুর্নীতি কাণ্ডে জড়িত রয়েছে, সেই দুর্নীতিতে তার এগেস্টে ট্রায়াল কোর্টে বিচার করার জন্য, যেটা আবার এই অভয়া হত্যাকাণ্ডের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত বলেই আমাদের ধারণা, সেক্ষেত্রে সেই ট্রায়াল কোর্টে এনওসি দেওয়ার জন্য যে রাজ্য সরকারের যে এনওসি দেওয়া দরকার, রাজ্য সরকারও সেটা দিতে গড়িমসি করছে। তো সব মিলিয়ে মিশিয়ে এর মধ্যে একটা অবশ্যই সেটিংয়ের তত্ত্ব তো সবার মনেই আসা স্বাভাবিক। আশা করবো এই সেটিংয়ের তত্ত্বকে গুড়িয়ে দিয়ে রাজ্য সরকার দ্রুত এনওসি দেবে, যাতে আর্থিক দুর্নীতিগুলো তাড়াতাড়ি এটার তদন্ত করা যায়, এবং সিবিআইও আরও অতি তৎপর হয়ে আসল আরব যে এক বা একাধিক ব্যক্তির যে প্রতি যে সকলের সন্দেহ রয়েছে সেখানে তাদেরকে ধরে সত্যিকারের বিচার তারা আনবে, সেটাই আমাদের আশা। আচ্ছা দাদা, আরেকটা প্রশ্ন, সামনে হচ্ছে 2026 বিধানসভা নির্বাচন। এই মুহূর্তে মোদী সরকারের নির্দেশে সিবিআই কি এখানে সেটিং হয়ে গেছে? অর্থাৎ কিছুটা কি সেটিং তত্ত্ব চলছে? কি আপনাদের কি কোনো সন্দেহ রয়েছে সিবিআইয়ের উপর? 2026 বিধানসভা নির্বাচন সমস্ত সাধারণ মানুষের জন্য। সেখানে কেন্দ্রে একটি সরকার তৈরি হয়, রাজ্যে যখন নির্বাচন হয় রাজ্যের একটি সরকার তৈরি হয়, তারা তাদের নিয়মকানুন নিতে চলে, তারা তাদের রাজনীতিতে চলে। আমরা এসবের ঊর্ধ্বে, আমরা এইসব দিতে চাই না, আমরা সব দিতে চাই না। আমরা চাই আমাদের যে বোনটি যে অত্যাচারের সম্মুখীন হয়ে তাকে মৃত্যুবরণ করতে হয়েছে, তার বিচার। সেই বিচারে কে কীভাবে তার রাজনৈতিক ফায়দা তুলবে এটাতে আমরা বিন্দুমাত্র আগ্রহী নেই। আমাদের আগ্রহ একটাতেই এবং আমাদের উৎসাহ একটাতেই, এবং আমরা তার জন্য রাজপথ কখনোই ছাড়ব না, যে অভয়া যতক্ষণ না তার বিচার পাচ্ছে। আচ্ছা, আরেকটা প্রশ্ন, প্রায় আমরা পোস্টমর্টম রিপোর্টে আমরা দেখেছি যে প্রায় 24 জায়গায় ক্ষতের চিহ্ন, অর্থাৎ 24 জায়গায় আঘাত করা হয়েছে যে সময় আমরা পোস্টমর্টম রিপোর্ট দেখেছি। তাহলে কি কোনো ব্যক্তির পক্ষে কি সম্ভব 24 জায়গায় আঘাত, এবং এই যে 4th ফ্লোরে একটা মেয়েকে ধর্ষণ করা হয়েছে অথচ কেউ জানতে পারেনি? আপনার কি মনে হচ্ছে যে 4th ফ্লোরে মেয়েটিকে ধর্ষণ করা হয়েছে, অর্থাৎ অভয়াকে, না অন্য জায়গায় ধর্ষণ করা হয়েছে? আপনার কি মতামত, ব্যক্তিগত কি মতামত রয়েছে? এটা সম্পূর্ণরূপে সিবিআই এখানে বিচার করবে, তারা তদন্ত করবে, এবং কিন্তু আমাদের মনে হয়েছে যে অবশ্যই যে পরিমাণ অত্যাচারের চিহ্ন অভয়ার শরীরে রয়েছে, তার জন্য যথেষ্ট প্রমাণ পাওয়া যেত যদি অভয়ার শরীরটাকে প্রিজার্ভ করা যেত। সেটা প্রিজার্ভ করা হয়নি, অতি তৎপরতার সাথে সেটা পুড়িয়ে ফেলা হয়েছে। তার পরবর্তী সময় যে প্রমাণ, সাক্ষী এবং তার যে ময়নাতদন্তের রিপোর্ট যে হাতে এসছে, এবং পরবর্তী সময় কেন্দ্রীয় বিভাগের ময়নাতদন্তের রিপোর্টও যেগুলো হাতে এসছে, তাতে মনে হচ্ছে এটা কখনোই এক মানুষের পক্ষে এই অত্যাচার করে হত্যা করা সম্ভব নয়।
তো আমাদের সেই জন্যই আমাদের নয়, সারা সমস্ত রাজ্যের সমস্ত দেশের মানুষের এটাই বিশ্বাস যে এটি নিশ্চয়ই একাধিক ব্যক্তি এর মধ্যে জড়িত, এবং সিবিআই অতি দ্রুত কাজ করে তাদের ট্রায়াল শুরু করবে, এবং ট্রায়াল শুরু করে সেই যে একাধিক ব্যক্তি যদি জড়িত থাকে তাদেরকে এনে অভয়ার মৃত্যু এবং তার ধর্ষণের বিচার এনে আমাদের সকলকে সেই জায়গায় এনে হাজির করবে। বাবা মাকে যে হাহাকার তারা করে চলেছেন, তাতে সেই তাদের চোখের জল তাদের মুখ বা দায়িত্ব নেই। আচ্ছা, একটা প্রশ্ন আপনার কাছে, নরেন্দ্র মোদী তথা রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আপনাদের কি দাবি রয়েছে, এক লাইনে বলুন। সিবিআই একটি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, এতে সত্যিকারের বলতে গেলে কেন্দ্রর বা কোনো হাত থাকে না, রাজ্যর তো হাত থাকে। কিন্তু আমাদের একটাই আশা যে তারা মানে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের যেই বিভাগের যেই ভাগটা, সেই ভাগটা যেন তারা করেন। এক্ষেত্রে রাজ্য সরকারের ক্ষেত্রে আমি বলতে পারি, রাজ্য সরকারের তাদের একটা দায়িত্ব হচ্ছে এনওসি দেওয়া, যাতে ট্রায়াল কেসটা চালু হয় আর্থিক দুর্নীতি তদন্ত করার জন্য এই সন্দীপ ঘোষ এদের বিরুদ্ধে। সেই ওনারা যে এনওসি দিচ্ছেন না, সেই না দেওয়ার জন্য যে এটা আটকে রয়েছে, সেটা আমরা চাইবো যেন রাজ্য সরকার অতি দ্রুত দেন। তেমনি এবং যদি কোনো কিছু ঘটনা ঘটে যেখানে কেন্দ্র সরকারের হাত রয়েছে, কেন্দ্র সরকারের কোনো জায়গা রয়েছে, সেখানে আমরা আশা করব এই তদন্ত এগিয়ে নেওয়ার জন্য যা করার দরকার, যেখানে রাজ্য সরকার বা কেন্দ্র সরকারের যেখানে হাত রয়েছে, সেখানে যেন তারা সেটা করে সেই তদন্তকে এগিয়ে নিতে সাহায্য করে। আচ্ছা, ধন্যবাদ, ভালো থাকবেন। আমরা এই মুহূর্তে দেখলাম একজন চিকিৎসক, যিনি আন্দোলনরত চিকিৎসক, তিনি চাইছে যে রাজ্য সরকারের পক্ষ থেকে এনওসি দেওয়া হচ্ছে না, অর্থাৎ নো অবজেকশন সার্টিফিকেট। এই এনওসি না দেওয়ার কারণে ট্রায়াল শুরু হচ্ছে না, এবং সিবিআই যেহেতু চার্জশিট জমা দেয়নি, তার জন্য মূল আরোপি অর্থাৎ এই যে অনেক বিষয়ে দুর্নীতি হচ্ছে, কিডনি পাচার হচ্ছে, আরও অনেক বিষয় রয়েছে যেটা মিডিয়ার সামনে বলা যায় না, এর জন্য এনওসির জন্য, এবং সিবিআই যে চার্জশিট জমা করেনি 90 দিনের মাথায়, সন্দীপ ঘোষ কিন্তু জামিন পেয়ে গেছে। এর বক্তব্যের মারফতে আমরা বুঝতে পারছি যে ইনি চাইছেন, অর্থাৎ প্রত্যেকটা রাজ্যবাসী চাইছে যে কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার অর্থাৎ মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রীর নেতৃত্বে এবং সিবিআইয়ের নেতৃত্বে যাতে এই ধর্ষণকারীর, যারা ধর্ষণ করেছে অর্থাৎ রেপিস্টদের যাতে শাস্তি হয়, এটাই হচ্ছে তাদের মূল দাবি। সঙ্গে থাকবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ, ধন্যবাদ।